তোমরা কি নারকেল তেল গলাতে পারছো না? শক্ত হয়ে গেছে? তাহলে টিপসটা শিখে নাও ভালো করে। এখানে ঢুকিয়ে 10 মিনিট রাখলেই গলে যাবে তেল। ওরে কাকিমার নারকেল তেল গলানোর টিপস রে কাকিমা, ওটা নারকেল তেল গলানোর জায়গা না, ওটা অন্য কিছু করার জায়গা। আরে কাকিমাকে কেউ বোঝাও, ওখানে শুধু নারকেল তেল না, ওখানে যেই জিনিসটাই ঢোকাবে সেই জিনিসটাই গলে যাবে। এমনকি কাকিমার বর কাকিমার ওপরে ওই জিনিসটার জন্যই ভাই গলে গেছিল। আর আমরা তো ছেলে, আমরা কোথায় নারকেল তেল ঢুকাবো? আমরা যদি এর মধ্যে নারকেল তেল ঢুকাই, সেই নারকেল তেলের মধ্যে 2টো লেবু একটা লঙ্কার ভাই শক্তি চলে আসবে, মানে মিশে যাবে। ভীমবারে যেমন 100 লেবুর শক্তি, তেমনি নারকেল তেলের মধ্যে 2টো লেবু একটা লঙ্কার শক্তি চলে আসবে। तब कोई नहीं था मेरे साथ में रोने को, आईने में बैठा गुरु था बस। इंडस्ट्री के लोगों से पूरी पिक्चर बची है, अभी प्रोमो देख मेरे। ये कोई रंडी खाना है? আমি বুঝতে পারছি না কাকিমার রোগটা ঠিক কোথায় হয়েছে। কাকিমার শরীরে কোনো রোগ হয়েছে নাকি কাকিমার মাথার মধ্যে রোগ হয়েছে? না মানে কাকিমা যেইভাবে কাপাকাপি করছে, এইভাবে কারো 104 জ্বর আসলেও ভাই কাপাকাপি করে না। আর কাকিমার কাপাকাপি দেখে মনে হচ্ছে কাকিমা তার ফোনটাকে ভাইব্রেশন মুড করে তো কোথাও একটা গুজে রেখে দিচ্ছে শরীরে, আর মাঝে মধ্যে ফোনটাও কেঁপে উঠছে, আর কাকিমা এরকম কাঁপছে। কাকিমার কাপাকাপির সাথে না এই গানটা ঠিক ম্যাচ খাচ্ছে না। চলো এটাকে একটু মডিফাই করে দেখি কেমন লাগে। आज की रात मजा हुस्न का आँखों से। बड़ा কালাচোদা বগল দেখানোটা যেটা ভিডিওর টপিক হতে পারে সেটাই মাইয়া। এই মাইয়াকে না দেখলে ভাই জানতেই পারতাম না ভাই গান চালিয়েছে তামান্না ভাটিয়ার। আমার তো মনে হয় না তামান্না ভাটিয়ার শরীরে একটা কোথাও কালো দাগ আছে, আর তার গান চালিয়ে এই মাইয়া কি করছে, নিজের কালোচোদা বগল দেখাচ্ছে। আর শুধু তাই নয়, বগলটাকে এমনভাবে এদিক ওদিক করে দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে ও বগল না, একটা সুন্দর জামদানি শাড়ি কিনে এনেছে সেটাই দেখাচ্ছে। যেমন আমার এক্সের থোবরা দেখলে বোঝা যায় না যে ওর চরিত্র এতটাও নোংরা হতে পারে, তেমনি এই মাইয়াটা থোবরাও দেখলেও বোঝা যায় না যে ওর বগল এতটাও নোংরা হতে পারে। দেখো তোমাদের একটা কথা বলি, ভালোবাসা কোনোদিন বয়স দেখে হয় না, তাই কোনোদিন ভালোবাসবে বয়স দেখে না, ভালোবাসা মন থেকে হয়। মনে যদি ভালোবাসা থাকে তো বয়সে কিচ্ছু আসে যায় না, এটা সবসময় মনে রাখবে। হ্যাঁ কাকিমা তুমি ঠিকই বলেছো, ভালোবাসা মন দেখে হয় বয়স দেখে না। ঠিক এমনটাই ভেবে কিছু কিছু মেয়েরা বুড়ো টাকলা কাকুকে বিয়ে করে, আর তারপর যখন ফুলসজ্জা রাতে মনটাকে সাইডে রেখে ধন নিয়ে খেলার সময় আসে, আর তখন বয়সের কারণে যখন সেই কাকুর ধন না দাঁড়ায়, তখন এই মেয়েগুলো সেই কাকুর ধনের মধ্যে লাথি মেরে কাকুর কাছ থেকে মোটা অঙ্কের ধন চেয়ে ডিভোর্স করে একটা কচি ইয়ং ছেলে ধরে পালায় যায়। সঠিক বলেছেন। তখন তারা এটাই ভাবে যে এই কচি ছেলের মন থাক বা না থাক, বয়স কম হোক বা বেশি হোক কোনো ম্যাটার করে না, এর ধনটা তো দাঁড়ায়। এবার মোরাল অফ দ্য স্টোরি হলো, ভালোবাসায় বয়স ম্যাটার না করলেও ধন দাঁড়ানোটা কিন্তু ম্যাটার করে। আমি বিশ্বাস করি না। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? সস্তার ফলোয়ার্স বাড়ানোর জন্য কিছু কিছু ঘরের মহিলারা দিন দিন যে পাগলাচোদা হয়ে যাচ্ছে, ইনি হচ্ছে তাদের মধ্যে একজন। ভাই ভিডিওতে ভিউজ আনার জন্য 2টো ছুঁচোকে মেরে সুতো দিয়ে ভাই গলার মধ্যে মালা বানিয়ে পড়েছে। বাই চান্স যদি ওই ছুঁচো 2টো জ্যান্ত হয়ে যায়, আর যদি তোমার গলা থেকে নেমে সোজা ভেতর দিকে ঢুকে থাকার গর্ত খুঁজে পায়, তখন কি তুমি থাকতে দেবে ওই গর্তের মধ্যে ওদেরকে? কি বলছিস তুই? তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমি আরশোলা নিয়ে, মাকড়সা নিয়ে, ইঁদুর নিয়ে কী করে ভিডিও বানাই। দেখো আমি ফার্স্ট ধরে ওটাকে সুতো দিয়ে সেলাই করে, দেখতেই পাচ্ছ।
ঘোর কলিযুগ বাড়া, ঘোর কলিযুগ বাড়া। একটা মাকড়সাকে ধরে সুই আর সুতো দিয়ে মাকড়সার পুটকির ভিতর দিয়ে সুতো বের করে ভাই গলার মধ্যে মালা বানিয়ে পড়েছে বাড়া। তোমাকে স্পাইডারম্যানের পিটারকে দিয়ে মার খাওয়ানো উচিত, জানো তো? ওই পিটারের যেমন হাতের মধ্যে মাকড়সা কামড়ানোর ফলে হাত থেকে ওই মাকড়সার জাল ছুটতো, সেরকম আমি হচ্ছে ওই মাকড়সাটা তোমার গলার মধ্যে কামড়া, তারপর তুমি গলার মধ্যে দিয়ে জাল বের করে ওটা গুটিয়ে শুয়ে থাকবে, রাতের বেলার মশাই টাঙাতে হবে না। মানে এটা কোনো কথা? আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার অ্যাকাউন্টটা চেক করবে তখন শুধু একটাই কথা বলবে, क्या चीज थी यार मम्मी भी। কাকিমার শরীরে কাপড় থাক বা না থাক, কাকিমার মাথার মধ্যে পাগলা চোদামি আর সারা শরীরে অসভ্যতামি ভরপুর আছে। আর পরে যখন তোমার ছেলেমেয়েরা বড় হয়ে তোমার আইডি চেক করবে না, তখন ওরাই তোমাকে মা বলে পরিচয় দিতে লজ্জা পাবে। এমনকি ওরাই নিজেদের বাবার কাছে গিয়ে বলবে, বাবা তুমি এইরকম অসভ্যতামি মা বিয়ে করেছো কেন? এই মায়ের জন্য আমাদের জীবনটাও নষ্ট হয়ে গেছে। এরা সস্তার ফলোয়ার্স আর টাকার জন্য এতটাই অন্ধ হয়ে গেছে যে এদের যাওয়ার কথা ক্রোম ব্রাউজারে, এরা ভুল করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ঢুকে পড়ছে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হেলমেট ছাড়া চালাতে দেওয়ার নামই হলো বিশ্বাস। কিন্তু হেলমেট পরে কার কার ভালো লাগে আর হেলমেট না পরে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও। আমার কিন্তু হেলমেট ছাড়াই ভালো লাগে। আমি তো হেলমেট ছাড়াই চালাই কাকিমা, হেলমেট ছাড়া চালাতে আমার খুব ভালো লাগে। হেলমেট ছাড়া চালালে সবাই জানতে পারবে যে গাড়িটা কে চালাচ্ছিল। এই আমি কিন্তু বাইক চালানোর কথা বলছি। আমি যখন বাইক চালাই তখন আমি হেলমেট পরি না, যাতে মেয়েরা আমাকে দেখতে পারে। কিন্তু তোমরা কিন্তু হেলমেট পরেই চালিও, না হলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর এইখানে কাকিমার যা অর্গাজম দেখছি, মনে তো হয় না কাকিমার হেলমেটে পোষাবে। কাকিমার একটা গরম সাইলেন্সার দরকার বাইকের। আর দেখো কাকিমা, কেউ হেলমেট পরে চালাক আর কেউ হেলমেট ছাড়াই চালাক, যদি কপাল খারাপ থাকে না তাহলে পেছন মারলেও বাচ্চা হয়। ডায়লগ ক্রেডিট গোস টু সিনেবাপ মৃন্ময়। কেমন দিলাম? নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মোনাতান্ত্রিক। আজকে চলে এসেছি আমাকে কিভাবে পটাবে সেই টোটকা নিয়ে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে পড়ানো টোটকা শোনার আগে আমি একটু খাতা পেন নিয়ে রেডি হয়নি, নাহলে আমার তোমার ভুলে যাওয়ার রোগ আছে, যখন তখন ভুলে যেতে পারি। কত মানুষকে জীবন থেকে ভুলে গেলাম এত তোমার টোটকা। দাঁড়াও দাঁড়াও, আমি খাতা পেন নিয়ে নিই। আজকাল কমেন্ট সেকশনে খুব দেখছি, মোনা তোমাকে কিভাবে পটাবো, তুমি কিভাবে পড়বে মোনা, এই কমেন্টগুলো। তো অবশেষে আমি সেই টোটকা নিয়ে চলে এসেছি। হ্যাঁ বলো, তোমাকে কি করে করব? মানে তোমাকে কি করে পটাবো বলো। ঝাঁটা দেখছো, ঝাঁটা, এই ঝাঁটা দিয়ে একদম ঝেঁটিয়ে বিদায় করবো তোমাকে। আমাকে পটাবে? আমাকে? তুমি মোনা তান্ত্রিককে পটাবে? এত বড় সাহস তুমি মনে আনলে কি করে আমাকে পটানোর কথা? হ্যাঁ, লজ্জা করে না তোমাদের? একটা তান্ত্রিককে তোমরা পটাতে চাও? হ্যাঁ, তোমার মতো সুন্দরী তান্ত্রিককে পেলে শুধু পটাবো না, তোমার সাথে এমন এমন কিছু করবো পুরো তোমার ভেতর থেকে জিন বেরিয়ে চলে আসবে। এই দেখো বিচি বাজার থেকে আজকে বিচি কিনে এনেছে। আমাদের এখানে এগুলোকে বিচি বলে, তোমাদের এখানে এগুলোকে কি বলে কমেন্টে জানাবে। ও তোমাদের ওখানে ওগুলোকে শুধু বিচি বলে, আমাদের এখানে তো ওগুলোকে ভাল্লুকের বিচি বলে। বিশ্বাস না হলে আমাদের এখানে এসে দেখতে পারো, এরকম অনেক ভাল্লুক আমাদের এখানে প্যান্ট শার্ট লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। তুমি এসো, তোমাকে ঠিকই টেস্ট করতে দেবে এগুলো। আজ আমরা বিচি খাবো সবাই মিলে। আমার তো বিচি খেতে সেই লাগে। তো তোমাদের কার কার বিচি খেতে ভালো লাগে আমার মতো কমেন্টে জানাও। বাই বাই, আমি তাড়াতাড়ি খাই গা, খুব টেস্টি বিচি। ওয়াও। না না, আমাদের কারোর বিচি খেতে ভালো লাগে না, তোমার বিচি তুমিই খাও। আর এক সেকেন্ড, তুমি বিচি কেন খাবে? আমি তো শুনেছি বিচি খাওয়ার থেকে বিচি চুষে বেশি মজা। তো গাইজ, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লেগে থাকলে একটা করে লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। আর এইরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যদি এই ভিডিওটা এত পর্যন্ত দেখে থাকো তার মানে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তাই তোমাদের বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, যাতে তারাও দেখতে পারে আর তারাও হাসতে পারে। আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো নিচে কত লাল বা কালো একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটা ক্লিক করো, পাশে একটা ঘন্টা আসবে, এটা অল করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সময় সময় দেখতে পারো। ভাই সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, সাবস্ক্রাইবটা করো। আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা লাইক আর ফলো করে দিও। উপরে দেখো ফেসবুক পেজে ফলো বাটন আছে, লাইক বাটন আছে, ওটা করে দিও। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে গিয়ে ফলো করে রাখো ফেসবুকে, কারণ সেখানে আমি ভিডিও আপলোড করি। আর কালকেই সরস্বতী পুজো, তাই সবাই ভালোভাবে সরস্বতী পুজো
কাটিও, সবাই সবার প্রিয় মানুষের সাথে কাটিও। ইকো পার্কের ঝোপে যাও কি মঙ্গল পাণ্ডের ঝোপে যাও কি যেখানে ইচ্ছা যাও না কেন, ভালোভাবে কাটিও, প্রিয় মানুষের সাথে কাটিও। আর ছেলেদেরকে বলবো তোরা সরস্বতী মায়ের অঞ্জলি দিয়ে তারপর অঞ্জলিকে দিতে যাস ভাই। জীবনের প্রেমের পাশাপাশি ভাই বিদ্যা বুদ্ধিটাও দরকার, অঞ্জলিটা দিয়ে দিস। আর তোমরা যদি আমার সাথে কথা বলতো, আমার সাথে আড্ডা মারতে, তার ডিসক্রিপশানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি, তো সেখানে গিয়ে ফলো করে আমাকে SMS করো, আমি রিপ্লাই দিই। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য